হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানি কৃপায় আপনাদের সামনে আজকে আমি যে মন্ত্রটা নিয়ে উপস্থিত হয়েছি, অনেকেই আমার কাছ থেকে চেয়েছিলেন সরিষা বান, ছটপটানি বান, অর্থাৎ মানুষকে সরিষা বান দিয়ে দূর থেকে মানুষকে টেনে আনা মতো একটি অত্যন্ত পাওয়ারফুল একটা বান আমার কাছে চেয়েছিলেন। অনেকে বলেছিলেন, গুরুজি সরিষা বান দিবেন। যে বানের কথা আগে আমরা লোকমুখে শুনেছি কিন্তু বাস্তবতায় তাকে দেখিনি, এই ধরনের একটা বান দয়া করে কৃপা করে দিবেন। তো মূলত আসলে এই সমস্ত বানবিদ্যা মানুষের ভিতরে দিলে মানুষের ভালোর চাইতে মন্দটা বেশি করে, যার কারণে এই সমস্ত বিদ্যাগুলো আমরা দিতে পারি না, বা দিতে চাইলেও ইচ্ছা থাকলেও উপায় থাকে না। তো এখন দেখেন, এই যে সরিষা পড়া কামাখ্যা মন্ত্রটা আপনাদের সামনে নিয়ে আসলাম। মাত্র ৪১ বার ছোট্ট এই মন্ত্রটা পড়লে পছন্দের নারী কাপড় খুলে আপনার কাছে ছুটে আসবে। এটা আমার কথা নয়, এই কথাটা কিন্তু আমার মুখের কথা নয়, আমি শুধু জবানে বলছি, কিন্তু লেখক বর্ণনায় একই স্টাইলে বলেছে। আমি কিতাব থেকে সরাসরি আপনাদেরকে মন্ত্রটা দিচ্ছি, সরাসরি কিতাব থেকে আমি মন্ত্রটা আপনাদেরকে শোনাবো। এবং এই মন্ত্রটা কিভাবে আপনারা প্রয়োগ করবেন, এই মন্ত্রটার কি ধারায় কাজ করলে কাজটা খুবই অল্প সময়ের ভিতরে হবে। বাস্তব জীবনে যদি এই মন্ত্রকে পরীক্ষা করতে চান, কাজে লাগাতে চান, যদি মনে করেন এই মন্ত্রটা আসলে মূল, আমি এই মন্ত্রর পাওয়ার দেখতে চাই, তাহলে আপনাকে একটা নিয়ম বলে দিব, একটা কথা বলে দিব, এই অনুসারে আপনারা কাজ করবেন, সঙ্গে সঙ্গে এই মন্ত্রর পাওয়ার দেখতে পারবেন। তো এখন যারা এই মন্ত্রকে ব্যবহার করতে চাচ্ছেন, যাদের জীবনে এই মন্ত্রটা খাটাতে চাচ্ছেন, যারা বাস্তবায়ন করতে চাচ্ছেন, তাদের জন্য কি করণীয়? সর্বপ্রথম আমার প্রতিটা কথা আপনাকে মনোযোগ সহকারে হৃদয়ের মনের কান দিয়ে শুনতে হবে, শ্রবণ করতে হবে। এরপর এই বিষয়গুলো আপনাকে উপলব্ধি করতে হবে যে আমি কি বলছি, কিভাবে আপনাকে কাজ করার নির্দেশনা দিচ্ছি। ভিডিওর শেষে যদি কোনো ব্যক্তি আমাকে বলেন, গুরুজি এই মন্ত্রটা আমাকে পড়ে শোনান, এই মন্ত্রটার নিয়ম বলে দেন, আমি কিন্তু আর দেব না। তো আপনাদেরকে মন্ত্রটার সম্পর্কে আলোচনা শুনতে হলে, প্রয়োগ বিধিটা জানতে হলে প্রতিটা সেকেন্ড আপনার কাছে মহামূল্যবান, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি তো ফালতু কোনো কথা আপনাদের সামনে বলছি না, যা কিছু বলছি এই মন্ত্র সম্পর্কে বলছি। তাহলে আমরা একটা কাজ শেখার জন্য বছরের পর বছর, দিনের পর দিন মেহনত করে শিখেছি, আর আপনারা আধুনিকতার কারণে মাত্র ৭-৮ মিনিটের একটা ভিডিওতে বা ১০ মিনিটের একটা ভিডিওতে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। যেটা আমরা ১০ বছরে সংগ্রহ করেছি সেটা আপনারা ১০ মিনিটে পাচ্ছেন, শুধু আধুনিকতার কারণে। এখন আসুন, এই যে মন্ত্রটা নিয়ে আমি কথা বলছি, সরিষা পড়া কামাখ্যা মন্ত্র, এই মন্ত্রটা আমার বাস্তব জীবনে আমি ৯টা স্তরে পেয়েছি। ৯টা স্তরে পেয়েছি। এক একটা কিতাবে এক এক ধরনের, এক একটা কিতাবে এক একভাবে বলা রয়েছে। তো মূলত হাকিকত আর নিয়মের ক্ষেত্রে গিয়ে যেটা পেয়েছি, সেটা নিয়মের ক্ষেত্রটা এক, কিন্তু মন্ত্রটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে কাটছাঁট করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লিপিবদ্ধ করা হয়েছে, যার কারণে কোনো মন্ত্র খাটালে কাজ করে, কোনো মন্ত্র খাটালে কাজ করে না। আমি মন্ত্রটা আপনাদেরকে সামনে রেখেছি, মন্ত্রটা একবার শোনেন। সরিষা চল কাউরে যাই, কাউরে আছেন সুতার বুড়ি, তার খলাতে সর্ষে ভাজি, অমুকার মন করে অমুকার ঠিক আছে, এখানে যে ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন, প্রথমে তার মায়ের নামটা বলবেন। অমুকের কন্যা অমুকের মন করে, ঠিক আছে, তারপর অমুক আর অমুকের মন করে ধরপর ধরপর ধরপর, ঠিক আছে। এই কথাটা যখন বলবেন, এই যে ধরপর,
যারা নতুন অবস্থায় আপনারা কাজ করবেন তারা এই ধরপর শব্দটাকে 3 বার উচ্চারণ করবেন জোরে। অমুক অমুকের মন, এখানে অমুক আর মন, এখানে আপনি প্রথমে মেয়ের মায়ের নাম বলবেন এবং মেয়ের বিনতে মেয়ের মায়ের নাম, এখানে বিনতে বলার প্রয়োজন হবে না, শুধু বলবেন অমুকার। ঠিক আছে, অমুকার মন করে, অমুকার বিটি অমুকার মন করে, তারপরে আপনি বলবেন অমুকার, অর্থাৎ এখানে আপনার নাম আপনার বাবার নাম বলবেন। মন করে ধরপর 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 3 বার বলবেন। সাধকের জন্য একবার, যারা তান্ত্রিক কবিরাজ আছেন যারা এই মন্ত্রটাকে প্রয়োগ করবেন তারা একবার বলবেন ধরপর, আর যারা সাধারণ ব্যক্তি আছে তারা বলবেন 3 বার ধরপর ধরপর ধরপর। কার আজ্ঞে? কাউরে কামিক্ষে মায়ের আজ্ঞে। কার আজ্ঞে? কাউরে কামিক্ষে মায়ের আজ্ঞে। ঠিক আছে, এইভাবে পড়বেন। এখন আসেন, এই যে মন্ত্রটা পড়লেন, পড়ার এটার নিয়মটা কি? নিয়মটা কি? এই নিয়মটা তো আপনাদেরকে জানতে হবে, তাই না? এখন এই যে মন্ত্রটা শেষ করলেন, কামাখ্যা মায়ের আজ্ঞে। কার আজ্ঞে? কামাখ্যা মায়ের আজ্ঞে। হারির ঝি চণ্ডীর আজ্ঞে। কথা বুঝলেন? কামাখ্যা মায়ের আজ্ঞে। কার আজ্ঞে? হারির ঝি চণ্ডী মায়ের আজ্ঞে। কথাটা লিখে রাখবেন, কথাটা লিখে রাখবেন। এখানে মন্ত্রটা যখন আপনারা সাধারণ জনগণ পড়বেন তখন পড়বেন, সরিষা চল কাউরি যাই, কাউরে আছেন সুতার বুড়ি, তার খলাতে সর্ষে ভাজি। অমুকার, অমুকের মন, তারপর অমুকার মন করে ধরপর ধরপর ধরপর। কাউরে কামিক্ষে মায়ের আজ্ঞে। কার আজ্ঞে? হারির ঝি চণ্ডী মায়ের আজ্ঞে। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ পাবলিক যারা আছেন তাদের জন্য এই নিয়মটা। আর যারা সাধক অর্থাৎ যারা তন্ত্রবিদ্যা করেন, তন্ত্রবিদ্যা সম্পর্কে আপনার জ্ঞান অভিজ্ঞতা রয়েছে, তারা শুধু কার আজ্ঞে? কার আজ্ঞে? কাউরে কামিক্ষে মায়ের আজ্ঞে। কার আজ্ঞে? হারিরজি চণ্ডীর আজ্ঞে। ঠিক আছে, এতটুকু এইভাবে বলে দিবেন, ইনশাআল্লাহ কাজ হবে। মন্ত্রটা শুধু কতবার পড়তে হবে? এই মন্ত্রটা যে উল্লেখিতভাবে আপনাদেরকে যে কয়েকবার পড়তে বলেছি, যারা আপনার স্ক্রিনে প্রথম স্তর দেখেছেন ঠিক ওই নিয়মেই পড়বেন। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর উপর তার স্ত্রীর নাম উল্লেখ করিয়া এই মন্ত্র কিছু সরিষা 3 ভাগ করিয়া মন্ত্রপুত 3 বার করে খড়ির কাষ্ঠে অর্থাৎ মাটির খোলায় খড়ি দিয়ে যদি ভাসতে থাকে, অগ্নি নিক্ষেপে এটা যদি ভাজে, তাহলে তার স্ত্রী বশীভূত হইয়া থাকিবে। বলাই বাহুল্য যে এটা স্ত্রী ব্যতীত কিন্তু অন্য নারীদের উপরে করা একেবারেই নাজায়েজ, হারাম। স্ত্রী ব্যতীত অন্য কারো উপরে এই মন্ত্র প্রয়োগ করা একেবারে নাজায়েজ, হারাম, এটা করবেন না। তো যারা স্ত্রীর উপরে করবেন মার্শাল্লাহ ঠিক আছে, স্ত্রী ছাড়া যারা কাজ করবেন তাদের কিন্তু এই কাজটা করা ক্ষতি হবে, উল্টো বিপরীত হতে পারে। তো সাবধান, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যেভাবে কাজটা করতে বললাম এভাবে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হবে। মাত্র 3 বার পড়বেন। রায় সরিষার উপরে এই মন্ত্রটা প্রয়োগ করবেন, রায় সরিষা অর্থাৎ হলুদ সরিষা। আজকের মতো বিদায় নিচ্ছি। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।